গেল বছরের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির চেহারাও পাল্টে যায়। বোর্ডের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নেন ফারুক আহমেদ। দায়িত্ব নেওয়ার পরপরই জাতীয় দলের তখনকার কোচ চন্ডিকা হাথুরু সিংকে সরিয়ে দেওয়ার ইঙ্গিত দেন। শেষ পর্যন্ত গত বছরের অক্টোবরে বিতর্কিত এই লঙ্কান কোচকে বিদায় করে বিসিবি। কিন্তু বাংলাদেশ ছাড়ার সময় কেমন ছিল হাথুরু সিংহের অবস্থা? সম্প্রতি কোর্ট স্পোর্টকে দেওয়া এক সাক্ষাৎকারে সেই সময়টি নিয়ে নিজের ভাষ্য জানিয়েছেন তিনি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়। অন্তর্বর্তী সরকারের তখন পরিস্থিতি সামাল দিতে হিমশিম অবস্থা। সেই সময়ের অবস্থা নিয়ে হাথুরু বলেন, বিসিবির সিইওর অর্থাৎ নিজামুদ্দিন চৌধুরী সুজনের শেষ কথা ছিল, তোমার চলে যাওয়া উচিত। বোর্ডের কাউকে বলার দরকার নেই, তোমার কি টিকিট আছে? এটি আমার জন্য একটি সতর্কবার্তা ছিল। তখনই আমি একটু ভয় পেয়ে যাই। তিনি বলেন, সাধারণত বাংলাদেশে ভ্রমণের সময় আমার সঙ্গে একজন ড্রাইভার এবং একজন বন্দুকধারী থাকে। কিন্তু তিনি বললেন, আজ কি তুমি তোমার বন্দুকধারী এবং তোমার ড্রাইভারকে পেয়েছো? আমি বললাম, না, শুধু ড্রাইভার এসেছে। এরপর বাংলাদেশ ছাড়ার জন্য টাকা জোগাড় করতে আমি ব্যাংকে গিয়েছিলাম। আমি যখন ব্যাংকে ছিলাম তখন টিভিতে একটি ব্রেকিং নিউজ ছিল, একজন খেলোয়াড়কে নাসুম আহমেদ লাঞ্ছিত করার দায়ে চন্ডিকাকে বরখাস্ত করা হয়েছে। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually. লঙ্কান এই কোচ আরো বলেন, যখন বিষয়টি নজরে এলো তখন ব্যাংক ম্যানেজার বললেন, কোচ, আমি তোমার সাথে যাব। রাস্তায় মানুষ তোমাকে দেখে ফেললে তা তোমার জন্য নিরাপদ হবে না। আমি আরো আতঙ্কিত হয়ে পড়ি। আমার এক বন্ধু আমাকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের মধ্যরাতের ফ্লাইট ধরতে বিমানবন্দরে নিয়ে যায় এবং আমি টুপি এবং হুডি পরে নিজেকে সুরক্ষিত করার চেষ্টা করি, কারণ দেশ ছেড়ে যাওয়ার অভিযোগে তারা আমাকে গ্রেফতার করতে পারত। হাথুরু সিংহের এই সাক্ষাৎকারের ব্যাপারে এখনো মন্তব্য করেনি বিসিবি। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।